চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়। দেখুন, আজ সাফ উন্নত নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। আজ বাংলাদেশ ভারতের মধ্যকার ম্যাচ ছিল শুধুই নিয়ম রক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তাপূর্ণ ছিল। ইনজুরি সময় শেষ মিনিটের গোলে বাংলাদেশ 4-3 ব্যবধানে জয়লাভ করেছে। ভারত প্রথম রাউন্ডে বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছিল। আজকের জয় সেটা বদলা নিলেন অর্পিতারা। ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এরপরও আজ ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন আর বাংলাদেশ বিজয় উল্লাস করেছে। কারণ ম্যাচের 88তম মিনিট পর্যন্ত বাংলাদেশ 3 গোলে এগিয়ে ছিল। ভারত নির্ধারিত সময়ের 3 মিনিট আগেও সমতায় আনে। এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিলেন না। বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভিয়া আকন্দ প্রীতি। তার নেওয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দে মেতে ওঠেন আর ভারত কান্নায় ভেঙে পড়ে। কিক অফের পরপরই রেফারি শেষ বাঁশি বাজান। প্রথমার্ধে বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে ছিল। সুরভিয়া আকন্দ প্রীতি 47 মিনিটে লিড বাড়িয়ে 3-1 করেন। অনেকে তখন ম্যাচের শেষ দেখলেও রোমাঞ্চ ছিল অনেক বাকি। 65 মিনিটে বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলে ভারত আবার এগিয়ে যায়। ভারতের বাড়ানো এক লং বল বাংলাদেশি ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেনি। ভারতীয় ফরওয়ার্ড ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসছিলেন, তার মাথার উপর দিয়ে বল পোস্টে পাঠান প্রতিপক্ষের খেলোয়াড়। ম্যাচের 88তম মিনিটেও বাংলাদেশ আরেকটি দূরপাল্লার শটে গোল হজম করে। এবারও বাংলাদেশের গোলরক্ষক মেঘলা পোস্ট থেকে সামনে ছিলেন। ভারতীয় ফুটবলার সেটা লক্ষ্য করেই গোল করেছেন। 89তম মিনিটে খেলা 3-3 সমতায় আসলেও ইনজুরি সময় নাটকীয় গোলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশকে জয় এনে দেয়া প্রীতি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। ম্যাচের শুরুটাও হয়েছিল বাংলাদেশের জন্য দারুণ। প্রথম মিনিটেই পূর্ণিমা মার্মা দুর্দান্ত হেডে গোল করেন। 7 মিনিট পর ভারত সমতায় আনে। 37 মিনিটে জটলার মধ্যে আলপি আক্তারের গোলে লিড নিয়ে ড্রেসিং রুম ছাড়ে বাংলাদেশ দল। সাফ 17 নারী চ্যাম্পিয়নশিপে 4 দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 6টি ম্যাচ খেলেছে। 6 ম্যাচে ভারতের পয়েন্ট 15, বাংলাদেশের 13। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশের সমান 15 পয়েন্ট থাকতো। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।